আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন কি বলা ছিল? প্রশ্নে একটি সমীকরণ দেওয়া ছিল, লজিক ফাংশন দেওয়া ছিল। তো এটার আলোকে আমি গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিব। তো প্রশ্নে বলেছে উপরের এক্সপ্রেশনটি একটি লজিক গেট এর আউটপুট হতে পারে কীভাবে। তো বিষয়টা হচ্ছে এটা দ্বারা আমরা একটা সরল করে লজিক গেট বের করব এবং সেটা কিসের লজিক গেট সেটা বলবো, তাই না? তো এটাকে আগে সরলীকরণ করতে হবে লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী। যাই গণনের সমাধান করার চেষ্টা করি। এই যে ওই সমীকরণটা লিখে নিলাম, সমান দিলাম। এবার এইটাকে আমরা ভাঙবো। ভেঙে কিভাবে ভাঙবো? এই যে উপরে টোটাল নটটা আছে, এই তার বাম দিকে যে অংশটা আছে এই ইনটুর বাম দিকে লিখলাম, আর এই টোটাল নটের অর্ধেক এদিকে রাখলাম, ফলে এদিকে প্লাস হবে। বিষয়টি আবারও বলছি, যেখানে ইনটু আছে ইনটুর উপরে যে টোটাল উপরে নটটা আছে না, সেটা ভেঙে দুই খণ্ড করব, ফলে ইনটুটা প্লাস হবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। এখানেও তাই, বি প্লাস এ বি নটের উপরে নট তো আগেই ছিল, আর এই উপরে নটের ভাঙ্গা অংশ। আমি আরও একবার বলছি যে মাঝখানে থেকে এই নটটাকে ভেঙে দুই ভাগে ভাগ করে ফেলেছি, ফলে কি হয়েছে? ইনটুটা প্লাস হয়েছে ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী। এখন এই যে এ ডাবল নট সমান এই নিয়ম অনুযায়ী ডাবল নটে কাটা যে এদিকেও ডাবল নটে কাটা যে আমরা পাবো এ ইন্টু এ বি নট, এটা পাবো কিন্তু প্লাস রেখে দিলাম। আবার এখানেও ডাবল নটে কাটা যে এটা পাবো, অর্থাৎ উপরে ডাবল নট কাটা যে আমরা এইটা পাবো। এবার এই যে এ বি এর উপরে নট আছে, এখানে এ বি এর উপরে নট আছে, এই এ বি এর উপরে নট আমরা আলাদা করব এ বিকে, যার কারণে এই নটটা আলাদা করলে এখানে ইনটু আছে প্লাস হবে। এই যে লক্ষ্য করি, সমান দিলাম, এ রেখে দিলাম, আর এখানে এ নট প্লাস বি নট হবে, ব্র্যাকেটে রাখলাম, প্লাস আছে সেই জন্য প্লাস রেখে দিলাম। এখানেও এই বি ইন্টু এ নট প্লাস বি নট হবে। এবার এরপরে লক্ষ্য করি, এখানে এ দ্বারা এই দুটো গুণ করব। তো এ দ্বারা যদি এটা গুণ করি তাহলে এ ইন্টু এ নট হবে, প্লাস এ দ্বারা বি নটকে গুণ করলে এ বি নট হবে, প্লাস এ নটকে বি দ্বারা গুণ করলে এ নট বি হবে, প্লাস বি নট ইন্টু বি হবে। এখন আমরা জানি যে এই যে এ ইন্টু এ নট সমান 0। তো এই নিয়ম অনুযায়ী এই প্রথমের অংশটা 0 হবে, এটার মান 0 হবে, প্লাস এখানে যা আছে রেখে দিব, প্লাস এই মাঝখানে যা আছে রেখে দিব, প্লাস এটা বি ইন্টু বি নট, এটার মানও 0, তাই 0 লিখলাম, তাই না? দারুণ, দুই দিকে 0 হলো, 0-র কোনো মূল্য নাই। তো মাঝখানে এটা উত্তর এ বি নট প্লাস এ নট বি। তো এ নট বিটা আগে লিখতে পারি, সাজিয়ে নিতে পারি, এ নট বিটা আগে আনলাম, আর এ বি নট পরে লিখলাম। এখন এ নট বি এ বি নট এটা কোন লজিক গেটের সমীকরণ আমরা তো জানি, তাই না? এ এক্সর বি, এটার আর একটা সামর্থক হচ্ছে এ এক্সর বি। এ এক্সর বি হচ্ছে যৌগিক উপস্থাপন, আর উপরে এ নট বি প্লাস এ বি নট এটা হচ্ছে মৌলিক উপস্থাপন। এটা বিভাজন উপপাদ্য আছে, এটা সমান এটা হয়। তাহলে আমরা লাস্টে বলতে পারি এটি এক্স নর অর গেট নির্দেশ করে। এই যে, সুতরাং উদ্দীপকের এক্সপ্রেশনটির ফলাফল এক্স অর নির্দেশ করে। লাস্টে এক্স অর পেয়েছি। এটা হচ্ছে আমাদের গ নংয়ের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। তো ঘ নংয়ের জন্য আমরা আবার উদ্দীপকে ফিরে আসলাম। ঘ নংয়ে বলছে উপরের এক্সপ্রেশনটি একটি লজিক সার্কিট ব্যবহার ও কিছু পরিবর্তন করে দুটি বিট যোগ করার জন্য সার্কিট বাস্তবায়ন করা যায়, চিত্রসহ আলোচনা করো। বলছে এই যে এর আউটপুট পেলাম গ নংয়ে আমরা এক্স অর গেট, সেটা ব্যবহার করে 2 বিট যোগ করা যায়, এরকম একটি সার্কিট বাস্তবায়ন করতে হবে। আমরা জানি 2 বিট যোগ করার বর্তনীকে হাফ অ্যাডার বলে। তার মানে এখানে বলতে চাচ্ছে ইনডাইরেক্টলি হাফ অ্যাডার চিত্রসহ আলোচনা করতে বলেছে। তাহলে হাফ অ্যাডার কি? হাফ অ্যাডারের সত্যক সারণী এবং লজিক সার্কিটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন করে দেখাবো। যাই, এই যে প্রথমে লিখব উপরের এক্সপ্রেশনটি এক্স অর গেটের সাথে একটি অ্যান্ড গেট ব্যবহার করলে যে সার্কিট হয় তা হলো হাফ অ্যাডার, বাস্তবায়ন করা যায়। তো আমরা জানি হাফ অ্যাডারের সত্যক সারণী 2টি ইনপুট 2টা আউটপুট। 2টা ইনপুট যদি এ বি হয়, তো এ বি এর মান কী হবে? মনে আছে? শূন্যর বাইনারি
1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, তারপরে বাম দিকে শূন্য দিব, 0 0 1 1 0 1 0 1। এই বিন্যাসটা তো আমরা সবাই জানি, তাই না? সত্যক সারণী, যারা সত্যক সারণী একটা অন্তত করেছি তারাও এটা জানি যে এর নিচে হবে 0 0 1 1 0 1 0 1। প্রকৃত হচ্ছে এটা 0 থেকে 3-এর বাইনারি মান। আর আউটপুট হবে এস আর সি। এসের যে আউটপুট হবে সেটি হচ্ছে যোগফল। 0 0 যোগ করে 0, হাতে কিছু থাকে না তাই 0। 0 আর 1 যোগ করে 1, হাতে কিছু থাকে না তাই 0। 1 আর 0 যোগ করে 1, হাতে কিছু থাকে না তাই 0। এবার সবার নিচের লাইনটা লক্ষ্য করি। 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, সে 1 এখানে লিখলাম। তো এটা হচ্ছে আমাদের এই হাফ অ্যাডারের 2টি ইনপুট, 2টা আউটপুট। এখন এইটার আলোকে আমরা এস এর মান যদি বের করি, তো এস এর 2টা 1 আছে, এখানে একটা 1, এখানে একটা 1। তাহলে এস এর যে মাঝখানে 2টা 1 আছে, প্রথম 1-এর বাম দিকে যদি চলে আসি, তাহলে এখানে 0 আর 1, 0 মানে এ নট হবে, আর 1 থাকলে বি হবে, তাহলে হবে এ নট প্লাস এ নট বি প্লাস, আবার এইখানে 1 আছে, এই বাম দিকে চলে আসি, এ বি নট হবে, কারণ বি এর নিচে 0 আছে। এখন এইটার আর একটা সমার্থক সূত্র আছে, সেটা হচ্ছে এ এক্সর বি। এ নট বি প্লাস এ বি নট, এটা কিন্তু এ এক্সর বি হয়। তো আমরা এস এর মান পেলাম এ এক্সর বি। আবার সি এর নিচে, সি এর আউটপুটটা যদি বের করি, সি এর নিচে একটা 1 আছে, বাম দিকে চলে আসলে এ আর বি হবে। তাহলে হাফ অ্যাডারের যে 2টা আউটপুট, একটা হচ্ছে যোগফল যেটি এস এর মান অর গেট পেলাম, আর সি এর মান এ বি মানে অ্যান্ড গেট পেলাম। এখন এই 2টা মিলে আমাদের লজিক সার্কিট উপস্থাপন করতে হবে। তো এই যে লক্ষ্য করি, এ এবং বি 2টা ইনপুট। আচ্ছা, সমীকরণটা লিখে নিই উপরে, এই যে লিখে নিলাম। এটা দ্বারা যদি গেট অঙ্কন করতে চাই, তাহলে আমরা এই যে এ এক্সর বি এবং এ বি এই 2টা দ্বারা অঙ্কন করব। তার মানে এ আর বি 2টা ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। প্রথমে এ এবং বি মিলে এক্স অর আঁকবো। তো এ আর বি নিয়ে একটা এক্স অর গেট হবে, এক্স অর গেট। এই যে এটা হচ্ছে এক্স অর গেট, যার আউটপুট হবে এ এক্সর বি, এস সমান এ এক্সর বি, এটা পেলাম। আর পরেরটা সি সমান এ বি, মানে কি এ আর বি গুণ হবে। এই যে লাইনটা পেলাম, এটা সি মানে এ বি আর কি। এটা হচ্ছে হাফ অ্যাডারের চিত্র। তো এইভাবে আমরা 2 বিট যোগ করার জন্য একটি হাফ অ্যাডারের চিত্র ব্যাখ্যা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।